5 মিনিট পানি খাবেন না এটা খাওয়ার পরে। এখনই খুলে খান, আপনার ভালো লাগবে, ভালো লাগবে। দেখে মনে হবে কোনো পেশাগত ডাক্তারের চেম্বারে রোগীদের লাইন পড়ে গেছে। তবে অন্য 8-10টা ডাক্তার আর রোগীর থেকে কিছুটা ভিন্ন গল্প এখানকার। খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রৌদ্রছায়া ফাউন্ডেশনে সেবার আলো সুখের নীড় নামক একটা বৃদ্ধাশ্রমে ফ্রি মেডিকেল সেবা দেওয়ার মাধ্যমেই তাদের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। আয়োজনে আমন্ত্রিত অতিথিরা এই ধরনের উদ্যোগকে সমাজের রোল মডেল হিসেবে উল্লেখ করেন। নিপীড়িত আমাদের যে মা এবং বাবারা আছেন তাদের মাঝে যে চিকিৎসা সেবা বা ঔষধ ফ্রি বিতরণ, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কারণ আমরা দেখি যে বিভিন্ন সংগঠন ব্যক্তির প্রতিষ্ঠাবার্ষিকী অন্যভাবে আড়ম্বরপূর্ণভাবে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এটা একটা ভিন্ন ধরনের আইডিয়া। এই আইডিয়াকে আমার মনে হয় যে আমাদের মডেল হিসেবে নেওয়া উচিত। রৌদ্রছায়া ফাউন্ডেশন তার এই মহৎ প্রয়াস আজকে কিছু খাবার দিচ্ছে, কিছু চিকিৎসা ওষুধপত্র দিচ্ছে, ভিটামিন দিচ্ছে, এটা একটা নিঃসন্দেহ মহৎ প্রয়াস। এই ধরনের সেবা পেয়ে এখানে বসবাস করা অসহায় মানুষগুলো বেশ খুশি। আমারও মুখের সমস্যা, মা যায় এই পায়, আর সবসময় জ্বর থাকে, ঠান্ডা বেশি লাগে, আসলে কফ বাইরে না। ওরা জিজ্ঞেস করলাম আমার কি সমস্যা, আমি বললাম আমার এরকম অপারেশন করছি কদিন আগে, তার সেই অপারেশনে ব্যথা হচ্ছে, ডাক্তার হিসেবে নাকি যা কর্তব্য তা বলছে, আমাদের এরকম ওষুধ দেয় বা সেবা করে, খুব ভালো লাগবে, আমরা সুস্থ থাকতে পারবো। এখানে সেবা দিতে আসা ডাক্তার জানান এখানে বসবাস করা সকলেরই বয়স্কজনিত রোগবালাই থাকলেও মূল সমস্যা মানসিক। তাই এই অসহায় মানুষদেরকে একটু সময় দিলে তারা সুস্থ থাকবে। এনাদের যে সমস্যাটা প্রথমত ফিল করব আমরা গভীর থেকে, যে এনাদের মনের অবস্থা ভালো না, মানসিক অবস্থা ভালো না, আর শারীরিকভাবে যে সমস্যাগুলো বয়স হয়ে গেলে যেটা হয় আর কি, কারো মাজায় ব্যথা এই অথবা অ্যাসিডিটিটা বেশি, এই ধরনের, কিন্তু দুর্বলতা যেটা থাকে যে বয়সকালে দুর্বলতা, এর বাইরে আসলে খুব যে বড় কিছু আমি এটা ফিল করি নাই। অন্যদিকে রৌদ্রছায়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর মতো অনুষ্ঠানে সমাজের উচ্চ শ্রেণীর মানুষদেরকে ডেকে কেক কাটার পরিবর্তে এই অসহায় মানুষদের পাশে থাকাটাকেই বেছে নিয়েছি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাক দিয়ে অনেক সুধীজনকে ডেকে এনে কেক কেটে কাউকে অ্যাওয়ার্ড দিয়ে এরকম প্রোগ্রাম তো তথানীত আমরা সবসময় করে থাকি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সুধীজনকে ডেকে এনে কেক কেটে তাদেরকে নাস্তা খুইয়ে অ্যাওয়ার্ড দিয়ে যে করা যায় সেটা হতে পারে না, এইভাবেও করা যায়। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.